কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীর দখলমুক্ত করতে একে একে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। অভিযানের শুরুতেই বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী। দখলদারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হন এক পুলিশ সদস্য। স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদারের দখলে থাকা ৫০ থেকে ৬০ একর জমি উচ্ছেদে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজে ব্যবহৃত গাড়ি দিয়ে পথ আটকে দেওয়া হয়, এমনকি প্রবেশপথে তালাও লাগানো হয়। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ও প্রশাসন। আটক করা হয় ৩ জনকে। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাথর। আরএস মূলে ওনারা দখল উচ্ছেদ করতেছে, কিন্তু আরএস মূলে এখানে কোনো আরএস এর নদীর জায়গা কোনো খালি ছিল না। ইভেন আপনারা যদি ট্রেস ম্যাপগুলো দেখেন, আরএস বিএচ এই জিনিসগুলো যদি দেখেন আপনারা আরো স্পষ্ট হবেন, কিন্তু ওনারা কোনোভাবে আমাদের জায়গার কাগজগুলো দেখতে চাচ্ছে না। আমরা নিয়োগপ্রাপ্ত 4 জন ম্যাজিস্ট্রেট আছি, তাদের তত্ত্বাবধানে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। অভিযানটা কোন রুটে হবে এটা মূলত বিআইডব্লিউটি নির্ধারণ করছে। গতকালকে আমরা একটা সাইডে করেছি, আজকে আরেকটা সাইডে করব। অভিযান আরো 2 দিন চলবে, তো এটা রুটটা বিআইডব্লিউটি ঠিক করে নেবে। বিআইডব্লিউটিএ জানায়, উচ্ছেদ হওয়া জায়গার ওপর দিয়েই নির্মাণ করা হয় ৫৯৫ মিটারের একটি বক্স গার্ডার সেতু। ওনার লোকজন কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। তো সব মিলে আমরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের বিআইডব্লিউটি এর সমস্ত কর্মকর্তাগণ একেবারেই নির্ভীক ছিল। এখানে দেখা যাচ্ছে যে কিছু পাথর, তারপরে এই সমস্ত উনি অনেক বৃক্ষরোপণ করেছেন। বাট এখানে অ্যাকচুয়ালি আমরা এই বৃক্ষ দিয়ে একটা ঢাল তৈরি করার চেষ্টা করছেন। মূলত হাইকোর্টের নির্দেশে ৪ মাসের মধ্যে বাঁকখালী নদীর তীর দখলমুক্ত করার প্রেক্ষিতে সোমবার থেকে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযান চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এখন কক্সবাজার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।